এবার তুমি কও না এই যে বাতাসতে যে অক্সিজেন নিতে আসো, রাস্তা দিয়ে আটতে আসো, শ্বাস টান দিয়ে ভিতরে ঢুকাইতেছ, আবার বড়বড়াইয়া সাইডা দিতে আসো। তুমি জানো নি 1 ঘন্টা হাসপাতালও অক্সিজেন নিলে কয় টাকা বিল দেওয়ান লাগে? তোমার খবর আছে? তোমার যে শিরা উপশিরাডি তোমার যে সচল রাখছে, এই যে হাতের কবজাডি, আঙ্গুলের কবজাডি, আরে আঙ্গুলটাও তো কয়বার এখনো একবার বে হয়, এখনো একবার বে হয়, এখনো আরেকবার বে হয়, এই জায়গাটা তাইয়া বে হয়, এখনো বে হয়। কি তার কারণটা কি? সুবহানাল্লাহ কোন কেন? ঘরের দরজার ভিতরে 2টা কবজা লাগাইছে, দরজা লাগে না। কয় কি তা? কবজা ডিলুইয়া নিচে ফেলে নিয়ে গেছে গা। আর যে 70টা বছর এই কবজা ডিলুইয়া হাঁটতে আসত বেড়া, একটাও হ্যাঁসরায় না, সবটি জাগা মতো চলতে আছে, গেরিজ লাগে না। এরপরেও নাফরমানি করতে মনে কয়, এরপরেও আল্লাহর লোকে বেইমানি করতে মনে কয়। নাদান, নাদান, কত বড় নাদান তুমি! এরপরেও তুমি আল্লাহ ছিল না, এরপরেও তোমার নামাজ পড়তে মনে কয় না, এরপরেও তোমার রোজা থাকতে মনে কয় না, এরপরেও তুমি গিয়ে লাইন খেলতে খেলতে আরেকবার খেতে ঢুকা লাও, এরপরেও তুমি দোহান বাহি খাইয়া আরেকবার ঘুরাও, আবার হেঁটে টেয়া খুঁজবে কও খারাস। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা? কইলিতাম রে। একে বিদেশ তাইয়া দোহান দিছে। কইতাইয়া দোহান দিছে? বিদেশ তাইয়া দোহান দিছে। তো বেহতেরা মানুষ, তার মাই বিলে কইছে, কই যা? পুরা যায়, কয় আই, মানে গিয়া আই আর কি। হ্যাঁ, গিয়া। হ্যাঁ, ধৈর্য ধরে শুনো, গভীর মনোযোগ। যেই কথাটা কইতাম আপনার সামনে এসে বসে ফিসে ফিসে ঘুরে ঘুরি করেন না, শোনে আমিন ক কইতাইয়া দোকান দিছে কবে কথা কেন হুজুর করছো রকিব ভাই করতে বিদেশ তাইয়া দোকান দিলে দেখবেন কাস্টমারের অভাব নাই, ঠিক কিনা কন? আর নতুন দোকান দেখলে আমরা তারা এই দোকানও ভিড় করে বেশি, কারণ ওই পুরান দোকানদার যে হাইয়া ঠেয়া খুঁজে এই বড়বড়ায় নতুন দোকানও বাহির খাতা গুলা লায়, পুরান দোকানও আর যায় না, এই দোকানের কাছে দিয়েও যায় না। তো হুমনা যায় ওই গারপুরা বাজার দিয়া, ওই সান্দিনা দিয়া, এরপরে গড়িপুর দিয়া, এরপরে হেতে হুমনা যায়, গুল দেওয়া যায় না, দোকানদারের সামনে পড়বো দীক্ষা আসেনি রে খাচ্ছ। আর নতুন দোকান দিছে করতে আইয়া না, বিদেশ তাইয়া যখন দোকান দিছে তেমনি লজেন ডিব্বা ডিব্বা বইরাই না তুলতে আছে, দাসা উঠতে আছে, এই জন্য বাহি খাইতে আছে। তে এই কতক্ষণ পরে পরে হুমনা যায়, মাল আনতে আছে, বউরে কয়, বউ কয় জিগায় কিতা, কারণ পেশার একটা খেয়ামতে গেছে গা, 6 মাস গেছে পরে ডিব্বা ডি আছে, লজেন নাই, ডিব্বা ডি আছে, বাহি বাহি অসিব্বর দলে বাহি খাইয়া খালি ডিব্বাটা খাওয়ানোর বাহি রাখছে, লজেন্ডি শেষ। এই দোকানদারে দোকানও ঘুমায় সুরের ডরে, রাইতের বাজে 2:30। কয়টা? কথা কেন? কয়টা? 2:30টার সময় এক বেড়ায় ঘর আইসে, ডাহাতে আইসে বাইতে ইয়া দেখে যে গরম মশার জ্বালা, মশারে কতক্ষণ বাতাস বুতাস করছে, মশায় আরো বাতাসটা খাইয়া ঘুরে আবার আইয়ে আরো কয়জন লইয়া ইয়ে তো হুইতা সেটা কতক্ষণ দেখছে, ঘুমান যাইতো না, জিজ্ঞেস আবা কি তার হুত, ইয়া নাই মশারি নাই, কাছে তো একটা সিফাত চাচ্চা, সিফাততে বার করে দেখে মশারির অনেক জায়গা দিয়া দরজা খোলা, জানালাও আছে, জায়গায় জায়গায় দরজা জানালা কেটে রাখছে মশারির ইন্দুরে। এই মশারি যখন গাও দইছে এতে লাগাইছে, তখন মশায় আগে তো কামড় দিয়ে উড়ে যেত, তখন ভিতরে থেকে গুড়া গুড়া কামড়ায়। তো বুঝছেই মশারি টাঙ্গাইয়া লাভ হইতো না। ওই দোকানদার মনে আছে নি কথা, ওই নতুন দোকানদার হেতে তো দোকান হেতারে গিয়ে ডাক দিছে, রাইতের বাজানা কয়টা, ইয়া কয় উঠ, তে ফাল দিয়ে উঠছে, পরে কয়টা কয়েল দে, তো তে কয়েল দিছে, পরে কয় টেহা দেন, কয় যা টেহালু আমরা কিবা গিয়েছি, আমরা বাড়ি দোকান সহালে টেহা নিস, অহন টেহা আনছি না দিয়ে, কয় না আম্মাই কইছে রাইতে দোকানের বাহির না ব্যস্তাম, কারণ তুই আমার শাশুড়ি বুঝে কইস ইয়া দে কয়েল দে, ঘুমাইতে পারতাছি না। এই কয়েল নিছে, কয় টেহা না, এই কয়েল না 2.5 টেহা। কয়েলের দাম কত? 2.5 টেহার কয়েল কম্বালানা টেহা দিয়া লাগবো, সহালে টেহা দিব দূরের কথা, সপ্তাহ গেছে, মাস গেছে, বছর গেছে, 2.5 বছর। কয় বছর? 2.5 বছর। কয়েলের দাম কত? 2.5 টেহার কয়েলটা 2.5 বছর ঘুরাইছে। হ্যাঁ বেড়াই সেইটা প্রেস ক্লাবের সভাপতির কাছে গিয়ে বিচার দিচ্ছে, সাংবাদিক সাহেব আমার অন্যায়টা কিতা, খালি আপনি এটা কইয়া দিবেন। কই কি হয়েছে? 2.5 টেহার একটা কয়েল বেচা যা 2.5 বছর ঘুরাইতেছে, আমি 2.5 টেহার কয়েল কয় টেহা লাভ করছি, না হইলে সাইরা না, বেশিতে বেশি হইলে গরুর কয়েল হইলে 8 আনা,
আর বালা কয়েল হইলে কোম্পানির কয়েল হইলে 4 আনার বেশি কোনো আপনি লাভ করতেন পারছেন না। আর গরুর কয়েল যদি বানায় হোম না এই দিন হইলে তো 8 আনা লাভ করছে দূরে দো। কয় বছর না ঘুরাইতে আছে। সাংবাদিক সাহেবকে কইছে, পরে সাংবাদিক সাহেবকে থাক তুমি বাচ্চ না, এটা আমার দেখা হইলে এবার তো হোম না যায়, আমি এবারে রাগ দিয়া কইয়া দাম টেহারা দিয়া দিত। সাংবাদিক সাহেব স্কুলের কনাত ফাইয়া জিজ্ঞেসে, ও এই এবার যে দোহান দিছে বিদেশ তাইয়া তুমি কয়েল নিস নানি একবার, কই এটা কি আপনার পর্যন্ত আইছে? কত আইতো না, তুমি একটা 2.5 টিহার কয়েল 2.5 বছর ধরে ঘুরাইতে আসো। দেখ আর বাচ্চারা সাংবাদিক সাহেবের লগে আইয়া সেটা দোহানদারি ধরছে। তোর মতো খারাস দোহানদার তো দেখছি না। তোর একটা কয়েলের লেগে তুই সাংবাদিক সাহেবের কাছে বিচার দিছ, তোর মতো খারাস দোহানদার, টেবিলে খারাস দোহানদার। আর হেতে যে 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছে থেকে বাবা কথা তো আরেকটা মনে পড়ছে। একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে, তো ফিসি দিয়ে আরেকটা ওই হেতে সাবাইয়া হালায়, ফিসি দিয়ে আরেকটা মুহ লইয়া লইয়া শোয়, সাবাই শোয়। সে আর কয় কেমন খারাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। খাওইন না খারাস তুই সুইন্যায় বালা, খাওইন না খারাস সুইন্যায় বালা। তুই বেটা 2.5 টিহার কয়েল 2.5টা বছর ঘুরাইছ তারে, এটা সাংবাদিক সাহেব হুননে তোর ইজ্জত গেছে গা। তোর মতো খারাস কি দুইটাছে নি বেড়া? তুই 2.5 টিহা দিয়ে এনার ভিতরে লাভ করলে কয় টিহা করছে? এইটা কইলে তো তারা গৈত্যাসার করছ, অহন্তে আবার খেত বেচে বিদেশ যাওয়ার লাইন হইছে, ঠিক কিনা কও? আমরা তো সেই মানুষ বেড়া, আমরা তো সেই মানুষ। আমরা ভালো মানুষকে আমি চিনি না বাংলাদেশে। দোহান বাই খাইয়া তোমরা ঘোরাও, বাস উঠতে সেটা বাড়া দাও না, কন্ট্রাক্টরে ধমক দাও, আমরা বাড়ি গাড়া দিয়ে বাচ্চলে হাতে ডরে 8 টাকা গুজা নাকি যেমন একটা পজিশন চিনতে, হাতে ডরে 8 টাকা গুজা না। বা কিয়ামতের ময়দানে খেয়াল রাখো, লেখা রাখো, আমি মুশতাক ফৈজি দায়িত্ব নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে নামাজের জন্য খুব কম লোক আটকাবে, রোজার জন্য খুব কম লোক আটকাবে, বেশিরভাগ লোক আটকাবে ওই যে জমিনের লাইল ঠেলছে, আরেক বেটার খেত ঢুকছে, ওই যে দোহান বাই খাইছে, ঘুরাইছে, বা উঠছে, ভাড়া দিছে না, এই লোকগুলা বেশিরভাগ লোক কিয়ামতের ময়দানে আটকে যাবে, ঠিক কিনা কও? তবে বান্দার হক, বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন। এই ব্যাপারে ইন্টারফেয়ার করার, এই ব্যাপারে নাক গলানোর কারো কোনো সুযোগ নাই। আল্লাহ যদি কয় যাও তোমার মাফ করে দিলাম, কয়েক ওয়াক্ত নামাজ কাজা আছে, এই 2টা ফাতলা ফাতলা ফিটে দিয়া, আরে তো দৌড়তে গিয়ে জান্নাত ঢুকা লাইলে আল্লাহ যদি অনুমতি দিতে পারবো। কিন্তু যে বেড়া টেহা মাইরা খাইছে 2.5 টিহা, হ্যাঁ বেড়াই গিয়া সামনে দিয়া দাঁড়াইবো, কই যাম, কই যা? আল্লাহ কইছে জান্নাত যাইতাম, কয় পরে 2.5 টিহার খবর কিতা সেটা দিয়ার পরে গাইয়ার এর আগে কাইট দিয়ান না। অহনে হাতে গো বাইরে ভাই ভাই মাপ চাই তোর ফাউরির ধরি, আমিও তো আপনার ফাও ধরছি 2.5 টিহার লাগিয়া, আপনি দিচ্ছেন না দেহাবলা, আমার ফানা টেহার লাগে আপনার ফাও ধরছি, আপনি দেন নাই, এখন ফাও ধরেন কে রে? কয় নাগাইশের হুজুরে কইছে রে, এই কারণে বলে আটকাই না রে, ওখান তো আটকা তো খাইয়ালাইছি রে, তুই টেহারা দিয়ে আমি দেন দিদাই করি করাম, তুই আমার কোনো মতো চুরি আগে ভিতর ভিতর দেওয়ার পরে দিদাই করি তোর লেগে। কয় না না না, আগে হিসাব মিলাইয়া এরপরে জান্নাত যাইবেন। আল্লাহ হুন্নালাই আল্লাহ করবো কাটার হেন, আল্লাহ সান্নাতে আমার আটকাইলিছে, কয় কে রে? কয় টেবিল আমার কাছে টেহা পায়, আল্লাহ করবো ফায়নি, কয় হ আল্লাহ ফায় তো, অস্বীকার করে তো লাভ নাই, এর আগে মিশা কথা কইয়া চাইছে, ধরা ঘুরে জিজ্ঞাসা ফাইনি রে। আল্লাহ কইব, তে কইব হ আল্লাহ ফায় দো, কয় তো টেহা পয়সা মিল করে দিয়া লাও না, কয় টেহা পয়সা তো নাই দাম করতে, কয় তো হইলে কি করবা? কয় তেদি কয় 2.5 টিহার বদলি বিলে 500 সোয়াব দিয়া লাইতা। 500 বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের বর্ণনা। তেদি আমারে কয় টাকা দিতে না পারলে 500 সোয়াব মিলে দিয়া লাইতা। আল্লাহ ডাক দিয়া কইব যেমনে পারো তারে হাত করে তুমি জান্নাত যাইগাও, তা তো 500 সোয়াবের কমে মানে না। হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কইব বেড়া শীতের ভিতরে কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা একটা সোয়াব কামাই করতে কত কষ্ট হয়েছে রে। 2.5 টিহার লাগিয়া তোরে 500 সোয়াব দিয়ে দাম, এটা কি একটা বুঝার কথা কইলিনি? আমি তো কত বুঝাইয়া বুঝাইয়া কইছি, তুমিও তো বুঝার মানুষ, হেবলা বুঝ মানছ না। আমি তো দেশে থাকতাম চাইছিলাম কোনো মতে ফেডে বাতে দোহান্ডা দিয়া বউ বাচ্চা লইয়া বুড়া মারারে চাইতাম, তুমি তো আমারে থাকতাম দিলা না, তোমরা আমার ডিপ বাড়ি রাখছো, লজেন্ডি খাইয়া লাইছ। আমি কি কম বুঝাইছিলাম নি? তোমরা তো আমার পানা টাকা দাও নাই, আজ যে আমারে বুঝাইয়া লাভ হইতো না।
যাইতে হইলে 500 সওয়াব দাও, এর আগে কদম দিও না। ও মুসলমান, মুশতাক ফৈজি তোমরা শত্রু না। 34 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে ওয়াজ করে। আমার মতো বুঝাইয়া বুঝাইয়া কন্যা হুজুর পাইতা না। এত বুঝাইয়া এত কোনাকাঞ্চি মাইরা ওয়াজ করণের ঠেহা নাই। এমনি কুদ্দুর কুদ্দুর ওয়াজ করলেও তো দাওয়াতের অভাব নাই। এই যে সুন্দর করিয়া এক করে বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা যে কইতে আসি, মায়া আছে দেখে কইতে আসি। তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, আমরা হগলে মিল্লা একটা জান্নাত গিয়ে একটা কোনা দিয়ে হইতে থাকতাম ফলে আমরা লাভ আছে, ঠিক নি রে? আমি এবার দেখে কি সাংবাদিক সাহেব শরীরটা কেমন, এবারে দেখে মনে আব্বা শরীরটা আসেনি বালা, এবারে কখনো জান্নাতের কোন দিয়ে হত্যা রয়েছে। তো সকলে একখানে ঢুকতাম পারলে না আল্লাহ সাল্লাপ করা, আল্লাহরে কইতাম পারাম আল্লাহ লম্বা সে একটা কুলবালিশ বানাই দিলে আমরা কুমিল্লার তারা কোনা দিয়ে হইতাম, আপনারা জ্বালাইতাম না কাচ্চিত হোটেলের মতো কেন গড়াগড়ি করতাম না, বেশি জায়গা লাগতো না, কোনো মতো শীত তুলে শীত তুইয়া খাই তুইলে খাই তুইয়া দয়া করে একটা কোনা দিয়া জায়গা দেন। আল্লাহ কব দিতাম তো মন্ডায় কয় এই সিটারের দলে তো বাসের ভাড়া দিছে না। বন্যার সময় রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই লাইছে রে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই লাইছে রে। এই অসুবের দলে সন্ধ্যার সময় টোটা লাগাই রাখছে ফিলারের লগে, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে এই অসুবের দলে খাইছে রে। সব ওয়াজ উফরে পড়তে আছে না। 3 ফার দিয়ে আমরা ফহির বেচা ফহির বানাইয়া খাইয়া গেলাম সারা বছর। কয় 3 ফারে ফহির হয় কেমন 4 ফার লাগে না? কয় রাস্তাটা 1 ফার আর বাহি হইল 3 ফার। তুমি 3 ফারও মাটি হালাও, রাস্তাটার মধ্যে মাটি হালায় না, রাস্তাটা ভাঙ্গা এই যে রাস্তাটা যে গাড়ি যেত এই রাস্তাটা যখন আড়ন যায় না, সবটা রাস্তা তোমার ফহিরের ভিতরে পড়ে গেছে গা। কিয়ামতের ময়দানে একটা কাইট দিতে পারতা না তুমি, একটা কদম ফেলতে পারবা না। মুস্কারা করো। আরেকবার কইছে আইয়া ও তোমার ফহির দিয়া ফাট রাস্তাটা বেড়া ভেঙ্গালিছ, তোর বাহের রাস্তা তো ঠিকই আছে, হ্যাঁ তার বাহের রাস্তা না, তোমার বাহের রাস্তা। তুমি যে ফুয়া দিয়া ফহিরের ফার বানাইয়া রাস্তাটা বাংলা, তোমার বাহের রাস্তাই না, এটা সারা বাংলাদেশের জনগণের রাস্তা। তোমার যে অধিকার ওই বেটার অধিকার, হ্যাঁ বেটার অধিকার, শান্তিনার বেটার অধিকার। তো তুমি রাস্তার কান্দা দিয়া কামলে বিয়ত বান্ধালো, বান্ধে হেটারে ফহিরের ফার বানাও। এরপরে তুমি রাস্তার জায়গাত রাস্তা থাক, ফারের জায়গাত ফার থাও, তুমি মাছ চাষ করে খাও। তুমি রাস্তার মধ্যে একটা কোনা মাটি হালাও না, 3 ফার বার ঠিক রাহে এবার তো। আর রাস্তা সরকারের, সরকারে ইয়া মাটি হালাইবো, এরপরে এবার ফহিরের চাষ করবো। কি মামুর বাড়ির আবদার পাইছে এবার? মামুর বাড়ির বাঘ পাইছ, মামুর বাড়ির বাঘ পাইছ। তোমরা যা শুরু করছো ভাই, কে জান্নাতে যাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, ঠিক কিনা কও? আমরা লক্ষণ খারাপ, আমরা লক্ষণ খারাপ। কষ্ট হইতেছে বোধ হয় না? ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু কয়েক মিনিটের ভিতরে দেখবা তোমরা রে ছাইড়া দিতে আসি, জান্নাতের দরজাটা দাঁড় করাইতাম ফলে এসব। আমিন কয় না? জোরে কয় না? এই নবীজি আইয়া সাইরা 23টা বছর, কয়টা বছর? 23 বছর। কথা না, কয় বছর? 23 বছর রে নবীজি কেমনে বুঝাইছে রে। টয়লেটে ঢুকবা কোন ফাও দিয়া, বারুইবা কোন ফাও দিয়া, অজু করবা কেমনে, ফরজ গোসল করবা কেমনে, গড়গড়াটা কেমনে দিবা, এটা বেড়াইয়া নিজে দেখাই দিছে। কেমনে ফানিটা লইয়া ঘাট টাইম ডালগি দিয়া অকরে যেন গলার হলকুম পর্যন্ত পৌঁছে যায়। এরপরে নাকের ফানি দিবা, অকরে ভিতরে নিয়া যেন ফানি গেলে জ্বল্লা উঠে, হ্যান পর্যন্ত ফানি নিবা। ইমাম সাহেবরা কয়, শরীয়তের যারা ইমাম তারা কয় সাবধানতার লাগিয়া কাম লাগলে কুশ করে ফানি লইয়া উফরের ফেলে একটা টান দিয়া লাইও, তইলে ভিতরটা পরিষ্কার হইয়া যাইব গা। এরপরে শৈলের যত সিফা সাফা কোনা কাঞ্চি একটা পশম পরিমাণ জায়গা তোমার শুকনা রাখা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটা হলো গরম দিনের লেগে নাকি? শীতের দিনও কি আপনি কইরা ফারা যাবেন নাকি? একটা হুজুর হইয়া বেশি ফেস লাগান আপনি। শীতের দিনে এমনি করে কোনা কাঞ্চি সিফা সাফা ফারা যাব? এটা কি সম্ভব? শীতের ভিতরে আবার গিয়া ব্যান্ডায় কি কুয়াশাটা পরে, ঠান্ডাটা গিতারে গরম পানি কুটা দেবেন না নাই। এরপরে এই জায়গাটার ভিতরে এমনি ঠান্ডা কুয়া কোটা কাঞ্চি মাইরা, আব্বা শীত গরম নাই,
এই ফরজ গোসলে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, পশম মানে লোম, লোম, এই যে আমার হাতে অনেকগুলা পশম, এই একটা পশম ধরলে এই যে গোড়াটা এইটা পর্যন্ত হুক না থাকলে ফরজ গোসল আদায় হবে, আদায় হবে। তুমি যে গোসল করে উঠটাইছ, উঠটাইয়া লুঙ্গি বদলাই তোলেছে, লেহে যে লুঙ্গি হুক না ওইনি র মামা হয়নি রে, শীতের ভিতরে যে টাইট করে লুঙ্গি ভিনছে, তা করছে কোনো মতো ঘুরছে না, ডুবি উঠটা আইয়া সে লুঙ্গি খুলছে, দেখে যে বাজে বাজে হুক না। তাইলে যে তার লুঙ্গি হুক না, তার কি চামড়া ভিজা? মামা কথা কানা দি, তার কি চামড়া ভিজা? তাহলে ফরজ গোসল হয়েছে নি তা? খাইছ ধরা। আমি তো কই কি তারে আমরা এত নামাজ পড়ি যায় কো, ওই যে গোসলের কারণে বাদ গেছে। যদি তোমার অজু না হয় নামাজ হবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। ও যে নামাজ হইল জান্নাতের চাবি, আর অজু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ কয় না? ফরজ গোসল যদি আদায় না হয়, নামাজ পড়তে পড়তে কর হালাইতে পারবা রে, আডুর বিদ্যে টাক হালাইতে পারবা, পাওয়ের ভিতরে ব্যথা করাইতে পারবা। যদি ফরজ গোসল তোমার আদায় না হয়, খোদার কসম তুমি লেখা রাখো, তোমার নামাজ নট, তোমার অজু নট, তোমার নামাজ নট, তোমার হজ নট, সব তোমার বাদ গেছে, কারণ তুমি পবিত্র হইতে পারো নাই। ঠিক কিনা? তাহারাত ছাড়া, পবিত্রতা ছাড়া রে ইবাদত কবুল হয় না। তাইলে তুমি দি যেমনে মন্ডায় ধরে আম্মা, আম্মারা শুনতেছেন আমার ওয়াজ? আম্মারা শুনতেছেন রে? ও হুমনার আম্মারা, বাগমারার আম্মারা, লাগাইশের হিসাবে তোমারে আম্মারা হে, তোমার কত দাম গো আম্মা, তোমার কত দাম। ও আম্মা তোমারে কইয়া যায়, গোসল যদি ফরজ হয়, তখন তুমি যখন গোসল করবা নাক ফুলটার এমনি ঘুরান দিবা, যেন ছিদ্রটার ভিতরে পানি যায়। কানের যে জিনিস কইরা রাখছো, এই কানডারে কাইট কইরা জিনিসটার এমনি রাত পানি ডুহাইবা। আম্মা, ও আম্মা শখ কইরা নেইল ফালিশ দিছ, নেইল ফালিশ দিতে পারবা একটা সময়ে, কিন্তু সময়টা পার হইলে যখন তুমি ফরজ গোসল করবা গো আম্মা, তোমার নেইল ফালিশ থাকলে তোমার ফরজ গোসল আদায় হবে না। আম্মা তুমি মেহেদি দিও, তুমি নেইল পালিশ দিও না। কোন আমি মেহেদি ফানি আটকায় না। তুমি ন্যাচারাল মেহেদি, যেটা গাছের পাতা, অথবা শাহজাদি মেহেদি, যেটা নুরি সুরি কি কি তুরি জুরি, এই অনেক জাতের মেহেদি পাওয়া যায়। আম্মা মেহেদি দিয়ে তুমি আরো লাল করে লাও, লালের তে কালা বানাই লাও, কালার তে নইলে মিশকালা বানাই লাও, এতে করে তোমার ওজু নষ্ট হইতো না। কিন্তু তুমি যদি নেইল পালিশ দাও, যেটা ফানিয়ে ধরে না, এইটা তোমার হইতো না। আব্বা যারা কলব দেন, কলব দুই জাতের আছে, একটা হলো ন্যাচারাল আর একটা হলো কেমিক্যাল। কেমিক্যাল ওলা কলব যদি কেউ দেয়, তাইলে তার ফরজ গোসল আদায় হবে না, কারণ কেমিক্যালে পানি ধরে না। এই জন্য তো মেহেদি দিতে পারবে। নবীজি উৎসাহিত করছে, তোমরা চুল যদি ভাইকা জিগা এটি রং বদলাই নাও, সাদাটি দেখতে সুন্দর লাগে না, এটি লাল। সুবহানাল্লাহ কয় না রে? কি নবী রে এটা? আরে কি নবী? নবী কয় তোমার বউ কইব আমার জামাই বুড়ো হয়ে গেছে, এই তোমার জন্য বুড়া কইতে না পারে, তোমার দাড়ি ফাইকা গেলে গা এবারের মতো মেহেদি দিয়া লাইও। ভাই সাহেব যেমনি মেহেদি দিয়া লাইছে, ওই হুজুরে যেমনি মেহেদি দিয়া লাইছে, এমনি মেহেদি দিয়া লাইও। মেহেদি দিয়া সেটা লাল কইরা লাও, কিন্তু কলব দিয়া কালা কইরো না। এখন কালো মেহেদি পাওয়া যায়, কালো মেহেদি দিয়ে যদি কালো করো, এইটা যখন মান্য দেওয়া যাবে, হবে ফরহেজগারির খেলাফ হবে। যেহেতু নবীজি মেহেদিটা চায়, অন্তত না যায় যাইতো না, অজু গোসল বাদ যাইতো না। পরহেজগারি আর জায়েজ এক জিনিস না, জায়েজ যেহেন শেষ, ফরহেজগারি হেন শুরু। আরো সহজ করে কই, তুমি মাঠের মাঝখানে বইয়া ফেসব করছো, ফেসব করে মাটির ঢিলা ব্যবহার করছো, তোমার পবিত্রতা আদায় হয়ে যাবে। পানি না পাইলে, পানি ব্যবহার না করলেও তোমার কিচ্ছু হইতো না। কিন্তু আমি নাগাইশের ফিরসা ওই রকিব হুজুরে, আমরা যদি ফেসব করি মাঠের মাঝখানে আর ঢিলা লইয়া সেটা পানি ব্যবহার না করে, আমরা লেগে এটা ঠিক হইতো না। কারণ সবাই যখন দেখবো নাগাইশের হুজুরে মাঠের মাঝখানে দিয়ে ফেসব করলো, এরপরে কুদুর হাঁটলো, এরপরে দিয়ে বাইতাইয়া পড়লো, এবার হারে পানি লয় না রে, কেয়ামত 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 বেশি দূরে নেই রে, কেয়ামত হয়ে যাবো। ফিসাব পানি লয় না। আমার জায়গায় জাহাজটা সারত না, কারণ আমার মানুষ অনুসরণ করে। আমি হুদা জাহাজ কাম করলে হইতো না,
আমি পরহেজগারি কাম করন লাগবো রে আব্বা। আরো সহজ কইরা কই, হাসান বসরির খেয়াল, হাসান বসরির জমানায় এক বেড়া সুইটটা একটা ফলায়। সবাই গভীর মনোযোগ নষ্ট হয়ে গেছে গো। সাংবাদিক আপনার নকলে সুইটটা এক বড় না শুধু শুধু একটা ফলায়, ব্যাগ নামছে বছরের ফইলা, তে করে কি রাস্তার মধ্যে লাফায় দৌড়ায়। তখন ইমা হাসান বসরি রাস্তা দিয়ে একটা যাইতে আছে, ডাক দিছে, ছোট্ট ছেলে দিকে আসো, তুমি যে বাবা রাস্তার ভিতরে এমনি লাফাইতে আসো, যদি ফইরা যাই গাও তোমার তো ফাও ভাঙ্গা যাইব গা, সাবধানে আইট, দৌড়াদৌড়ি কইরো না। বাচ্চারা কি কই শুনছেননি? কইলটা বাচ্চারা কই, হুজুর আপনি আমারে সাবধান করন লাগতো না, আপনি নিজে সাবধান থাকেন, আমি বাচ্চা ফললে আমার ফাও ভাঙবো। কিন্তু আপনি হাসান বসরি যদি পড়ে যান, পোতা পুরা জাতি ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কথাটার ওজন কুদ্দুরারে, এই কথাটার ওজন কয়মু? আমি ফইরা গেলে আমার হুদা ফাও ভাঙবো, জাতির কিচ্ছু হইতো না। কিন্তু আপনারা জাতি অনুসরণ করে, আপনারা ফিরসাব মনে করে, আপনারা আল্লাহর ওলি মনে করে, আপনি বড় ইমাম, আপনি বড় আলেম, আপনি যদি পাপিসলে পড়ে যান গোটা জাতি পাপিসলে পড়ে যাবে। আমি পড়লে আমার ঠ্যাং ভাঙবো, কিচ্ছু হইতো না। আবার কাম লাগলে কবিরাজের ভাগ্য জোড়া লাগাইলাম, কিন্তু আপনার যদি ফইরা যান গোটা জাতি পড়ে যাবে। সুতরাং আলেম যা মন চায় তা করতে পারবে না, ঠিক কিনা কম? এই জন্য আলেমরা, আমার দাদা নাগাইশের বিশ্বাস হুজুর কইতো, আলেম ওলামার হইলো কাসাতি বেডিয়েতের মতো। কয় আউস ঘরের বেডিয়েতে বাচ্চা জন্ম দেওয়ার পরে এবিডি ঠান্ডার যাইতে পারে না, হরিয়ে কয় না গো, তুমি ঠান্ডার যাই না, আমার নাতির ঠান্ডা লইয়া লাইব, তুমি জাল খাইতে পারতা না তার ফেট কামড়াইব, তুমি শীত যাইতে পারতা না তার ঠান্ডা লেগে। কি কথা রেডি কথা গীতা কয় যে এই কাসাতি মহিলা, যে মহিলার বাচ্চা হইছে, এই মহিলা মন চাইলে শীতের ভিতরে দৌড় দিতে পারতো না, এবিডি মন চাইলে এটা বাঙ্গা রাস্তা দিয়া সিনজি দিয়ে যাইতে পারতো না, কারণ এবিডি অপারেশন করে রাখছে, ফ্যাট কেটে রাখছে, ঠাকনার লগে সেলাই সুইটা রক্ত বার হয়ে যাবো গা। এবিডি জাল খাইতে পারতো না, ওই বাচ্চায় যে দুধ খায় সেই বাচ্চার ফ্যাট কামড়াইব, ঠান্ডার যাইতে পারতো না, বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে। সুতরাং আলেম ওলামার হইলো কাসাতি বেডিয়েতের মতো। আপনারা যারা আলেম, আমরা যারা আলেম, আমরা কিন্তু যে কোনো কাজ করতাম পারতাম না। সাংবাদিক হিসেবে যে এটা করতে পারবো, আমি এটা করতাম পারতাম না, কারণ আমার মানুষ অনুকরণ করে রাখি হুজুর এটা পারতো না, ওই হেই হুজুর এটা পারতো না, কইব হুজুর মানুষ এটা করলে আমরা কিতা করতাম, এই কথাটা আইয়া পড়বো। এর লেগে হুজুররা খুব বাচ্চা ওই আউস ঘরের মহিলার মতো তারা বাচ্চা চলতে হইব, তারা কথা কইতে চিন্তা করে করতে হইব, তারা কাইক দিতে চিন্তা করে করতে হইব, হাওলা টানতে টেহা বুঝ করে আনতে হইব। তারা সুদে টেহা আনতো পারতো? আপনারা পারবেন না? কথার নমুনা যেরকম বোঝা যায়, টেস্ট না করলাম, ফয়লার বাড়িও তো তারা বাইয়া গেছে গা, তারা পারবো, আমরা পারতাম। কষ্ট হইতেছে, ছাইরা দেওয়া দরকার। হ্যাঁ, এই কথাটা কি আর কুতুর কইলে তা জায়গা মতো ওষুধ পড়তাছে, ফোড়ান দিয়ে উঠছে আব্বা, ও আব্বা তুমি কারবারটা কিতা করতে আসো? তোমার আবাদত কবুল হয় নাকি রেত করে না? ধরতাম পারছি। আল্লাহ নবী, আহারে হাদিস রে, আল্লাহ নবীর জামানায় কাবার চতুর্পাশ দেখতে খালি চক্কর দেখ সাহাবা, আর কই ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব কইয়া চিল্লাইতে আছে আর কানতে আছে। মানুষে কয় হুজুর, নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটারে বোধ আল্লাহ কবুল করে লাইছে, কেমনে ডাকতে আছে, কেমনে কানতে আছে, শুনছেন নি? মনে হয় এই মানুষটারে আল্লাহ মায়া কইরা লাইছে। এমনি যখন এবারে ইয়া রব কইয়া চিল্লাইতে আছে, আর মানুষে কয় এবারে বোধ আল্লাহর ওলি হইয়া গেছে গা। আবার নবীজি ডাক দিয়া কয়, শুনো, তার ইবাদত কবুল হয় নাই। কেমনে কান্তাছে, কবুল হয় না কেরে? কয় হইব কেমনে? তার যে টুপিটা এটা সুদের টেহায় কিনা, তার যে শৈলটা হারাম খানা দিয়া তৈরি করা, তে যতই ডাকুক তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? এই জ্যাকেটে কান টুপি বা, তুই কি একখানো সিলাইলিস ওটা? ইয়া জাম্পারের লগে কান্টুফি বাড়ি সিলাই লিস একখানো, ফাইজামার বাড়ি সিলাই লিলি লেগে দেখানো, তাইলে আড়াইলো নলচিনো একবারে ফিনটা বাইতে ফুল উডে, তে মনে করছো অন্য হুজুর। ধরতে হরসারা রে,
সিফা দিয়ে বইয়া থাক উডে নমুনাটা কি যাইতেছে কারবার টের পাইতেছ না হন আমার হাবা বলো ও মা জুড়ে করে তোমার হাবা আরে জুড়ে কি ইসলাম রে কি ইসলাম তুমি হালাল খানা খাইয়া শৈল বানাইবা হালাল সুদের টেহাজা টুফি মাতাইয়া বসিত যাইবা গা এর লেগে তো আমরা কবুল হয় না বাপ ধরছে মুসলমানের আহা কত তো বাইরে জিজ্ঞেস কই দিতাম রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এই শুনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় উমরে তখন মসজিদ ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ ওমর সুবহানাল্লাহ বলবেন না তখন উমর হইল জাতীয় মসজিদের ইমাম জাতীয় মসজিদের খতিব মসজিদে নববীর তিনি ইমাম ইনি নামাজ পড়াইতে গিয়া দেহে জুহরের নামাজ পড়াইয়া উনি বাড়িতেছে দেখে যে কয়েকজন মানুষ তারা আর বার হয় না উমরে কিচ্ছু কইছে না আসরের টাইমে গিয়া দেহে তারা নামাজ পড়িয়া আর বার হয় না মসজিদও বইয়া থাহে উমরে কিচ্ছু কইছে না মাগরিবের টাইমে গিয়া দেখে যে নামাজ পড়িয়া তারা বইয়া রইছে উমরে কিচ্ছু কইছে না এশার নামাজ পড়ে যখন বাড়িতে আছে দেখে যে অহনো তারা বইয়া রইছে ওমর কয় আই এদিকে আসো অয় অয় সানা তো বলো বাবা বস হলো ওখান থেকে যে উঠবো তার বিচার হইতো না ওখান থেকে বিচার হইব যারা লগে তুটবো তারা তোমরা থাকতে পারে উঠতে হ্যান পর্যন্ত গেলে টান দিয়া দাফনা তুফনা খুললা লাগবে না নিচের পা ওখান থেকে যারা লগে তুটবো তার আর বিচার হইব আবার বুঝ করে উঠত আমি এত মানুষের বিচার করে পারতাম না যে উঠবো তার কোনো বিচার নাই তো বুঝে না তে বুঝলে তার কন্যাই উত্তোলন গেল না ঠিক কিনা কও এই মাহফিলটা এখন আমরা জান্নাতের ভিতরে আছি কই আছি মা কথা করা কি এর ভিতরে আছি জান্নাতের ভিতরে তো এবারে উঠলো কেন জান্নাতের তে উঠছে কারণ এবারে বুঝে না তো এবারে জান্নাত যেটা টেরে পাইছে না হলো এবারে বাড়ির মতোই তো লাগে না আব্বা আপনি জান্নাতও বইয়া রইছে তো জান্নাতের থেকে কেউ জোর করে কোনো বাড়িতো না তে বাড়ির লোকের বুঝছে না তাহলে আপনারা তো বুঝছে তো অত বুঝের মানুষের ভিতরে বাড়ি গেল কোন নেই আর লেগে বুঝের মানুষের বিচার হইব বেহতারের মানুষের কোনো বিচার নাই ঠিক আছে নি বুদ্ধি ঠিক আছে নি এবারে মনে মনে কই উঠলাম ওই যদি আপনার মতো হালকা করে লাগবো বইয়া থাকি দে বালা ওটা ওটি বন্ধ চিন্তাও করবা না স্বপ্নেও দেখবা না উড়নের কথা আমিন কন কি চাকরি মাইক সারণের সময় গেছে গা তাহলে হয়তো ঘড়ি সাউন্ড নাই তৈলে হ্যাঁ তাহলে ঘড়ি একবার চাই হলো আচ্ছা আর আরেকবার চাই আচ্ছা ঠিক আছে আর চাইতাম না মার হাবা কয় না রে উমরের কথা মনে আছে নি কয়েকজন লোক কিতা করে নামাজ পড়ে আর বার হয় না তাই বুঝতে উমরে তো সেথা করে না খেয়াল করছে সেতরা জমছে জুহর আসর মাগরিব এশা সাইড ওয়াক্তের সেতরা জমে আসারছে পরে আসার সময় যখন দেখছে যে বাড়ি হচ্ছে না এদিকে আসো দৌড়ে বাড়ি গো কইয়ামেন তাইছো কবে আইসি 2-3 দিন হইছে এরকম মসজিদও বইয়া থাকি রে আমরা আল্লাহ বিল্লাহ করি আমরা দুনিয়াদারির লোকে আমরা সম্পর্ক নাই উমরের লোকে কয় কার লোকে কথা কার লোকে কথা কমাতে ঠিক হইতে পারছে না তে বর্বরা কি তারে কইল উমরের লোকে কয় আমরা আল্লাহ বিল্লাহ করি নামাজের পরে ওজিফা কালা বাদাই করি আর আল্লাহর উপরে ভরসা করে বইয়া রইছি আল্লাহ খাওয়াইলে খাই আর না খাওয়াইলে তো কয় আল্লাহর উপরে ভরসা করছো যে 3 বেলা খাইছো নি কয় খাইছি তো কয় কেমনে আমরা যে আল্লাহ বিল্লাহ করি মানুষের দীক্ষা মায়া কইরা আমরা ড্যাগ বইরা খানা ফাড়ায় আমরা হ্যানতে খাই আরে করছি কি তারে সর্বনাশনা করে লাইছে রে তো তুমি আল্লাহর উপরে ভরসা করলে কেন তোমার ভরসা দিয়ে ফুরা হেবাটা ড্যাগের উপরে ঠিক কি ইসলাম রে এটা কি ইসলাম তোমারে কে বলছে যে তুমি নামাজের পরে মসজিদে বসে থাকার জন্য আল্লাহ কি কয় ফান্তাশিরু ফিল আরদ নামাজ যখন শেষ হইছে জমিনে ছড়াই পড়ো হয় কৃষিকাজ করো খেয়াল করে না হইলে ব্যবসা করো না হইলে চাকরি করো না হইলে মুনি করো না হইলে কুবাইয়া বইস লাগাও না হইলে কুবাইয়া রৌন লাগাও তোমার নামাজের পরে মসজিদে বইয়া থাকতে এই কথা কইছে না আল্লাহ কয় নামাজ শেষ হলে বাড়ি যাও আর তুমি এখন আল্লাহ বিল্লাহ করে নইছো তুমি আল্লাহ তো বেশি বুঝুন নইছ আরে আমি উমরের লোকে তুমি এই কথা কও পারো
মানুষের ড্যাগের উপরে ভরসা করে আল্লাহ ভরসা। তুমি সুহি দিয়া চাইয়া তো দাওয়াত রাইলে খাও না হইলে হইতা দাও কে রে কে, কারণ কি? আমি অনুগ্রহপূর্বক বিনয়ের সাথে বেয়া গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের ওখানে পায়ে ধরে বলি, ভাই শুধু ইমামতি করে চলবেন না, এটা ইসলাম সমর্থন করে না। আপনার নামাজ পড়ান, আমরা নামাজ পড়ি, তো একেদো আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ান, এর লেগে আপনি ইমাম, আর আমরা পড়ি, এর লেগে আমরা মুসল্লি। তো এলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে, আমরাও তো পড়তে সেই টাইমে লাগে। তো মুসল্লি নামাজ যদি পড়ে, আবার মাস্টরিও করে, সাংবাদিকতাও করে, ফিরালিও করে, হেতে রিক্সাও চালায়, গিরুস্তিও করে। তো এলে আপনি খালি ইমামতি করতেন কি রে? কখনো ফজরের নামাজ, কখনো জুহরের নামাজ, বাইদের টাইমটা আপনি কিতা করেন? বাইদের টাইমটা আপনি কিতা করেন? সুহিদি আসা ইয়ে থাকেন জানালা খুললা দাওয়াত আইনি। আব্বা এটা কি একটা কাম হইলো? এটা কি সম্মানের কাম হইলো? ও ইমাম সাবরা, আপনি মাগ ফজর নামাজ পড়াইছেন, আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন সকল তো কইয়া কমিটিরতে, ভাইও আমি তো গরিব মানুষ, আপনারা ইমামতি ঠিক মতো করাম, মসজিদের চারিগুলটা জায়গাটি খালিয়ে না পড়ে রয়েছে, আপনার কোনো অনুমতি আসেনি, কোনো অসুবিধা আছে না? আমি যদি কুবাইয়া করা ফপ্পার ছাড়া লাগাই, কোনো না না কি অসুবিধা, এটা তো সুন্দর না, আমরা মসজিদটা সুন্দর লাগবো। মসজিদের সামনে যে ফহিরটা, এটা তেমনি খিলে না ফইরা থাকে, আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন, আমি আপনারা ফত্তন দেন বছরে 2000 টাকা, অথবা আপনারা মাছ দেন, অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন, অর্ধেক আমি নেন। আমি যখন এখন থাকি কটা মাছ চালাইলাম, আর তেলাপিয়াতে এমন জাতের মাছ, এটি তো ইয়া বুঝে না, নিয়ন্ত্রণ টিয়ন্ত্রণ বুঝে না, তো এই ওইতে থাকে ওইতে থাকে, এটি তো কেন এটি তো কোনো ইয়া মার হাবা কেন তো? আমরা ইমাম সাহেব হুজুরে মসজিদের সেক্রেটারি সভাপতি মিল্লা গাতারা কুতুর কুড়ে দিলে করে তেলাপি হালাই রাখলে, আর ইমাম সাহেব ভাত খাইয়া কোনোদিন যদি উফুরে এই বাতরি হিজা দিয়ে হালাই দিলে, আল্লাহ করলে মাসটি বড় হইলে বেচছে সেটা অর্ধেক, মাসে যদি একবার ব্যস্তা পড়ো তুললা এই 2000 টাকা বেচা হইলে তুমি মাছ বাবদ পাইলা 1000, হপ্পা গাছটি লাগাইয়া 2000 টাকা হপ্পা বেচছ, 1000 টাকা মসজিদে দাও, 1000 টাকা তুমি নাও। তেহা তো তোর কাছে তিতা লাগে না আব্বা? তিতা লাগে না তো? এত হইতে খাওয়ানোর দরকারটা কিতা? আপনি মসজিদের চারিগুলো হপ্পা গাছ লাগান, সামনে দিয়ে কটা সই গাছ লাগান, লাউ গাছ লাগান, ওই হেটার ভিতরে কটা সার ইয়া দেয় মাসালাই রাখেন, এরপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন হুমনা বাজারতে, পাইকারি যে বেড়ায় বেছে। আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুললা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওইও আপনারা হুমনা টুফি কিনতেন যাওয়ার লাগতো না, আমার কাছে টুফি আছে, 5 টাকা বাড়াই দিলে সারবো, আমিও গরিব মানুষ চললাম, আপনারাও ঘরের দুয়ারও টুফি ফাইয়া লাইলেন, আবার ভালো আতর আনছি আমি হাতে গিয়া, আপনারা আমার তা আতরও নিতেন পারবেন, সুরমা কাজল এটি আপনারা নিতেন পারবেন, মেসোয়াক কিনতে পারবেন, যেই মেসোয়াক সুন্নত। তাহলে ইমাম সাহেব যদি মাসে বেতন পায় 10,000, দেইরা কামাই যদি দেওয়া হয় 10,000, তো এলে দেবারা দাওয়াতের ফেলছে ইয়া তখন লাগে না? তো এলে তো আর ইমাম ইয়া সভাপতি আর হুমকি দিতে পারে না, তো এলে তো এবারে স্বাধীনভাবে কেউ জায়গা, এবারে আর রাত ফাতন লাগতো না, এবারে মাশাল্লাহ আগে আসি রাত এইরকম, ওখান ইমাম সাহেবের রাত হয়েছে এইরকম, ঠিক কিনা? এখন ইমামে আর সাহায্য না, ইমাম হন সাহায্য। কি বিপক্ষে গেছে কথা? এই হুজুরের কি বিপক্ষে গেছে না পক্ষে গেছে? একটু একটু আব্বা ও ইমাম সাহেব হুজুররা একটু নিয়ত করে নাই মারলাম না, আমরা সোনার মানুষ হবো, আমরা চোখ ফাঁক দিতে মাইসে এখন হিসাব করে দেওয়ান লাগবো। কম করছে 17টা বছর দেখছেন না কিতা করছে, কথায় কথায় চাকরি নেই, তোর বাহির কথায় চাকরি বেশি ফাঁকনামি করো, কথায় কথা ইমাম সাহেব বিলে তার কি কথা কইছে, এটা বিলে তার বিরুদ্ধে গেছে, এর লেগে সুফুন দিয়া সেটা কয় হুজুর আগামী শুক্রবার আর রাউন্ডের দরকার নাই, আমরা হুজুর চাইয়া লাইছি, হ্যাঁ বাড়ায় নিয়ত করে রাখছে বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো, সুইটটা হাফ প্যান্ট কিনা দিব, এবারে যখন বিশুদ্ধবারে ফোনটা গেছে এই চাকরি নাই, এবার একটা সিলনার দিয়ে যে 2টা ফটো সোয়ের পানি আলাইছি, এটা কি তুমি সহ্য করতে পারবা? তুমি ঠিক কিনা কও? কথায় কথায় চাকরি খেয়ে আলাইছো তোমরা, তোমরা কম করছো। আলেম ওলামারা ওয়াজ করতেছে, তোমরা টান দিয়ে মাইকটা নিয়ে আলেমরে বেজ্জতি করে নামাই দিছো, ইমামের চাকরি খেয়েছো তোমরা, আমার আলেমকে বেজ্জতি করেছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, ফিস সাবজুর আগমন,
শরীফ। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। মনে হয় যেন তার বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, তোরার বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি রে। তোরার যেমন এটা দেশ, আমরারও দুইটা দেশ, ঠিক কিনা ক? টুপিটা দেখলে কিরকম অ্যালার্জি অ্যালার্জি লাগে নাকি? হুজুরটা দেখলে কেমন জানি তার চুলকানি উঠতে দিকে, হুজুর আটটা যাইতেছে রাস্তা দিয়া, তুই টিটকারি মানুষ কি না? হুজুর আটটা যাইতেছে, ডাক দেখে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তুই যেমনি জিগাইতাছ মনে হয় না খাইলে তুই খাওয়াইবি। তুই হগিন্নি বেড়ির ভিক্ষা দিস, তুই হগিন্নি বেড়ির জীবনে ভিক্ষা দিচ্ছ, হুজুরের খানার খবর লস করতি তুই আসেনি রে কারবা? তুই মসজিদে একটা ফার্স্টে হাত জীবনে তুই দিতে পারছ তা? তুই একবার কমে জানি ভুলেতে মসজিদে যাইতে সময় শুক্রবারে ফার্স্ট টিকা কয়ান্ডাতে লইয়া গেছে যে ফোকাটো হুজুরে এমন কালেকশন করতে আছে, তো মনে মনে চিন্তা করছে টেহারা নি ফাল দিয়া বাক্সর জিজ্ঞা এর লেগেতে টেহারা হাতে লইয়া ধুম ধরে মুট করে বইয়া রইছে। টেহার বার করে না, তে হওয়া বলে টেহা দেয়, টেহার টেহা দেয় সিফা দিয়া কুদ্দুর ফটে ফটে ছায়া আসেনি। কাঁচা টেহা তো লইয়া থাকলে দেখবার কতক্ষণ পরে গাম দিয়ে উঠে, উঠেনি রে। তে করছে কি তা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে, তে করছে কি তা আঙ্গুল খুললা দেহে এই পয়সাটা সারিগুল দিয়ে ভিজে উঠছে। তে পয়সার ফেল চাইয়া কয়ে কান্তা পারবা, মসজিদও দিতাম না। কিরম সিহন জিংলার ফিডার দরকার আনতাস, ঠিক রে? ও আজকে উফরে পড়তে আছে, দৌড়া বইও মাত্র শুরু হইতে আছে। ঠের ফাইবার যা ওয়াজ কারে আর আনবানি হুজুর দাওয়াত দিয়ে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাইলে কি প্রমাণ পাওয়া গেল? নামাজের পরে মসজিদে না বাজারে, নামাজের পরে মসজিদে না দোকানে। তুমি ব্যবসা করো, নামাজ শেষ করে দৌড় দিয়ে দোহানো গিয়া বউ। তুমি চাকরি করো, নামাজ শেষ করে অফিসে যাও। তুমি কৃষিকাজ করো, নামাজ শেষ করে জমিনে যাও। তুমি যদি সব সময় আমার মানুষটি জমিনে থাকতো রে, সারা সাবডিডি যদি খিল ফইরা না থাকতো, আমরা নিজেরা যদি কদুর ফেস করতাম, আমরা যদি কদুর রসুন করতাম, আমরা যদি কদুর দৈন্যা ফাতা হালাইতাম, আমরা যদি কয়টা কাঁচামরিচ গাছ লাগাইতাম, তাহলে ইন্ডিয়ার তারা কথায় কথায় আমরা আর ধমক দিতে পারে না, ঠিক কিনা? আমরা কয়দিন আগে ওদের নিজেরা ফেস করে খাইছি। আমার মনে আছে আমার দাদায়, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দাদায় নিজের হাতে কেল করে ফেজ লাগাইতো। এই ফেজের কেলের মাইদে দিয়ে আবার কয়টা দৈন্য ফাতা সিডে দৈন্য সিডা দিয়া দিত, মাসাল্লাহ মাইদে দিয়া দৈন্য উঠতো। লাইলের কান্দা দিয়া কাঁচামরিচ লাগাইতো। এক জায়গার ভিতরে তো সপ্তাহ কুদ্দুরা সারা ক্ষেতের ভিতরে আপনার যা ফেজ লাগান, কয়টা রৌন লাগান, কয়টা দৈন্য ফাতা হালাই রাখেন, কয়টা কাঁচামরিচ হালাই রাখেন, আর ওই যে ফিসার গাতাটা এটা কুদ্দুরা বড় করে কয়টা তেলাফিয়া হালাই রাখেন। আর যা বাজারও যাইতেন পারতেন না, অসুবিধা নাই তো, দুইটা তেলাফিয়া দইরা ফেজ আম্মারে কইবেন ফেজ শহীদ তলের তাইনা ফইল্লা আর বেনিতের চুলের বেনির মতো আগে যে রৌন তো রোখের মধ্যে মনে আছে রে? হ্যাঁ মনে আছে নি? এবার আর কাহারে কত হ্যান্তে ফেটে ফেটে খাইছি রে, মনে পড়ে গেছে। এবার ওই রৌন আপনি বেনিতের চুলের মতো বেনিফা হাইয়া তীরের লগে ঝুলাই রাখতো, শহীদ তলে ফেস থাকতো, ফিসার গাতারতে তেলাফিয়া দইরা শহীদ তলেতে দুইটা ফেস কিনডা এরকম কুচি কুচি কইরা কাটটা, এরপরে মাসাল্লাহ বোনা কইরা ধনিয়া পাতা সিডা দিও, কাঁচামরিচ ফয়েট দিও। কি তারে ভাত একটা অরুরি ডাক দিয়া থাকে না খানাটা তো। আর ইন্ডিয়ার তারা আমরা এরকম টিটকারি মারতো না, কি জুইতো পাইছে কদিন পরে পরে ফেস নিবানি রৌন দিতাম না, মনে যেন ফলাফানের মতো খেলাত লইতাম না, ফলাফানের মতো লজেন দিলি নেকে খেলাত লইতাম না। আরে অসুখবার দল আমরা কি তোর তো ভাগ না নি রে, আমরা টেহা দিয়ে এলসি খুললা ফেসে নি না। আর আমরা যেগুলো দিয়া বর্ডার কাছে তোরা কাটল যে ভাইতেছে না, আমরা কি এমনি আনি মনে করছ? তোরা কাটা তারা তোলে দিয়ে আগে টেহা দিই না, এরপরে না তোরা তোলে দিয়ে ইয়া দেশ কাটল দেশ, আমরা টেহা দিলে এরপরে তোরা ইয়া দেশ এই আনারস দেশ। তো আমরা যদি না আনি তোরা আনারস তোরা কয়টা খাইবি ফুটছে না পড়বো, তোরা মানুষ কম জায়গা বেশি, আমরা না হইলে মানুষ বেশি জায়গা কম। কিন্তু আমরার ফলাফেন্ডি যদি আমার কথা শুনতো রে, এরকম দিন গেছে না রে, 1 বছর ইন্ডিয়ার তারা কইলো তারা গরু বিলে আমরা দিত না, আমরা শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা
খামার করা শুরু করাম, ইন্ডিয়ার গরু আর লাগতো না। সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরার গরু আর উফুরছে। তাহলে আজ ফেস করো, আজ হুমনার তারা আমার কথা যারা হুমছ তারা কালকে সকালবেলা উঠিয়া ওহন ফেসের ছাড়া পাওয়া যায়, ওহন ফেস লাগানোর সিজন যাইতে আছে, ওহন করা ফেস লাগাই দে যেন আমরা তোমরা করো যেন তোমরা কিনার না লাগে। হুজুরের ঘর হুজুরে বাজারও যাইতে পারতো না ফেস কিনতো, আমিও যাইতাম না বাজারও, হুজুরেও যাইতো না, সাংবাদিক সাহেবও যাইতো না। তো কেউ যদি আমরা ফেস কিনতাম বাজারও না যাই তো ফেস ওলায় ফেস আনবো কিন্তু আর ইন্ডিয়াতে হেতারা পরে আপনারা ডাক দিব, দিলা ভাই দুগলা ফেস নিয়েন, আমরা কয়েক নিহি খায়েঙ্গে শহীদ তোলে। খালি কথা শুনোস না দেখারে। এই যে মুরব্বী আব্বারা, এই যে আমরা মুরব্বী মানুষ, 1 ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইব না আরো ভালো থাকবো? আরো ভালো থাকবো। এই যে মুরব্বী কি আমি ফিস সাহেব তো কাম করলে কি হয়েছে? আর আমি ফিস সাহেব দেখে কি কাম করলে হচ্ছে যাবো গা? এবারে বয়স হয়েছে 1 ঘন্টা কাম করলে এবারে কি ক্ষতি হইব না উপকার হইব? আপনি যদি 1 ঘন্টা রোদের ভিতরে থাকেন শরীরটা প্রত্যেক দিন গ্রামের শরীরটা কি এরকম থাকবো? তো আরো স্লিম হইবেন না, আরো স্মার্ট হইবেন না? খারাপ কিনা বানায় না, আরো বানায় না হইলো। আমরা খালি বইয়া বইয়া খাও নিচ্ছ কখনো এখান দিকে মুনি দেয় বিদেশ, আর আমরা তারা বইয়া বইয়া আসলে বইয়া বইয়া আড্ডা মারে আর খায়। একটা বাজার পাইছে বাজারও যায় কে? আগে যে সপ্তাহে একবার বাজারও গেছে আপনার চলছে না রে, ঠিক কি না কও? ডেলি সহালে বাজারও কিটা, ডেলি সহালে বাজারও যাওয়ার দরকার কিটা? অন্ত মাসে একবার যাওয়ার কথা, ঘরে ঘরে ফিরি জইছে, সহালে সহালে যাওয়ার লাগে গেলে সব যে কিনা, সব কিনা। আমরা সব কিনার যাইয়ার না। এই সারা সাবডি কুবাইয়া, সারা সাবডি কুবাইয়া কয়টা ফেস লাগান, কয়টা রৌন লাগান, কাঁচামরিচ লাগান, ধনিয়া পাতা লাগান, কারোল গাছ লাগান, ওষা জাগার মধ্যে আনারস লাগান, সব আমরা তো সয়। আমার সব হয়, আমি ওয়াইয়া চাইছি, আমি চাইছি সব হয়। আপনি 2টা কলা গাছ, আই হুজুর কাম করলেন না, বল আপনি আধা ঘন্টা পরে সব করেন বল। হ্যাঁ এই অহন খবর আছে না আগের থেকে অসুস্থ? অহন খবর আছে। আচ্ছা আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনার আম্মাকে সুস্থ করে দেখ। সবাই পড়ে না, দেখছেন কত ভদ্র মানুষ, কত ভদ্র। আরো লোক লয়ে যাবে যান, এবার আলগি দিয়ে বার করে দে, ফর্দার আলগি দিয়ে এবার হেগুল হলাই দে। আমিন বলো, জোরে বলো। আমরা আবার এই শেষের দিকে যাই। হ্যাঁ তাইলে আমরা কি রেজাল্ট কি দাঁড়াইলো? নামাজ পড়ে মসজিদে বইয়া তা আমরা খেতে গিয়া কাম করা, মনে থাকবো ইনশাল্লাহ। এই যে হুজুর মুহতামিম হুজুর আর এই নাজিমে তালিমাত, আপনি হুজুর এই মসজিদ মাদ্রাসার সাইডে যদি জায়গা টাকা থাকে, আগামীকালকে আপনি কটা ফাপ্পার চারা লাগান, প্রয়োজনে কটা কলার চারা লাগান, কলা সুন্দর হইয়া কলা ধরবো চড়িব, কলা ফাইকে উঠলে আপনারা খবর দিয়েন। আপনি আমরা আমরা এটা সুন্দর হচ্ছে না, আজ থাক আসতে সবাই কোনা আমিন। এই কাজটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ, পারবো না আমরা ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মুসলমান কি তারে পারি না, পারি না গীতা আমরা টিক্কা রয়েছি তো যুদ্ধ করে করে। আমরা সব সময় যখনই বাধা আসে আমরা লড়াই করে করে টিকে আছি, ঠিক কিনা বলো? আমাদের বন্যা আসে আমরা সোজা হয়ে দাঁড়াই যাই, সন্তান মরে যায় আবার সোজা হয়ে দাঁড়াই যাই, আমাদের মা বিদায় হয়ে যায় আমরা সোজা হয়ে শক্ত করে দাঁড়িয়ে যাই। ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই বাংলাদেশে সময়ে সময়ে আমরা পাঞ্জা লড়ে আমরা টিকে আছি আজও, এবং টিকে থাকবো আমরা ইনশাআল্লাহ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান আর লম্বা সময় না রে ভাই, চলো সবাই মিলে শেষের দিকে যাই। শুধু একটা কথা বলি, আজকে 33 বছর 34 বছর হয়েছে আমি মুশতাক ফয়েজি বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ করি। ভাই পক্ষে নেওয়ার জন্য একটা কথাও বলি না, নিজের মত প্রকাশ করার জন্য একটা কথাও বলি না, আল্লাহকে সাক্ষী রেখে কথা বলি। আমার কথায় তোমার যদি একটু পরিবর্তন হয় তাইলে এইটাই হইল আমার সবচেয়ে বড় পাওয়া, এর চাইতে বড় পাওয়া নাই রে। আমার কথায় যদি একটা মানুষ তার মায়ের প্রতি একটু অনুরক্ত হও, ভালোবাসা হয়, আমার কথা শুনে তুমি যদি একটু বদলে যাও, আমার কথা শুনে চায়ের স্টলের আড্ডা বাদ দিয়া তুমি যদি কাজে লেগে যাও, আমার কথা শুনে তুমি যদি আল্লাহ ঠেলা বন্ধ করে দাও,
আমার কথা শুনে তুমি যদি বাকি খাওয়া বন্ধ করে দাও, খাইলেও যদি সময় মতো টাকা দিয়ে দাও, আমার কথা শুনে হাওলাত নেওয়ার পরে সময় মতো যদি টাকা দিয়ে দাও, তুমি যদি সুদের কাছে আর না যাও, আমার জীবন সার্থক, আমার ওয়াজ করা সার্থক। আর ওয়াজ থেকে বের হইয়া আবার যদি যেই সেই রয়ে যাও, তাইলে আমার আশাটা, আমার বসাটা, আমার কথা বলাটা তোমাদের জন্য কোনো উপকারে হয় নাই। আমার সময় দেওয়াটাও ফাও, তোমরা বৈশা থাইকাও ফাও। চলো সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, দুইটা সিদ্ধান্ত নেব আজকে। 1 নাম্বার, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না। গোনা যারে কয়, আমার কথা কথা, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয়। ছাড়ব না। সবাই জোরে জোরে করবেন, হ্যাঁ আমিও কইতাছি জোরে। গোনা যারে কয় সওয়াব যারে কয়, সবাই কনা আমিন। আমরা যদি এই দুইটা সিদ্ধান্ত নিতাম পারি, আমরাও হয়ে যাব রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমাদের ব্যাপারে খুশি হয়ে যাবে আল্লাহ, আল্লাহর ব্যাপারে খুশি হয়ে যাব আমরা। আমরা যখন মরে যাব, মসজিদের মিনার থেকে বাগমারার ইমাম সাহেব মাইকে ডাক দেখাবে একটি সুখ সংবাদ, এই বাগমারা নিবাসী জনাব কবির হোসেন দুনিয়াতে নাই। নাগাইশের হুজুরের আদরের কবির দুনিয়াতে নাই। দৌড়ে দৌড়ে মানুষ দেখতে আসবে রে। দেখার পরে জানাজার টাইম ঘোষণা হবে, কাফন পরাইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে কবরে। ও মুসলমান, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, কথাগুলো যদি মাইনা চলো, একদিন এমন হয়ে যাবে, কবির হোসেনকে যখন কবরে শোয়ানো হবে, আমার কবির গিয়া দেখবে মাটির কবর, আর আমরা গিয়া দেখব কবিরের কবর মাটির কবর। কবির কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চান? সবাই একটু বসেন, নামাজের মতো করে বসেন, আমরা তওবা করবো। এখন আর দাঁড়াইন না, এতক্ষণ দাঁড়াইছেন আমি কিচ্ছু বলি নাই। এখন আমরা তওবা করব, আল্লাহর কাছে মাপ চাইব। আমার কলিজার টুকরারা একটু বসো, একটু বসো বাবা, একটু বসো, একটা মিনিট বসো। সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চার জন নাই, জোরে পড়া যাবে না, তওবা করতে লজ্জা লাগে। গোনা করার সময় লজ্জাটা থাকলে তো ভালো আছি, তো দারাজ্জর তওবা করন লাগে না। এরপরে তো কত গোনা হইয়াছে গায়, ওখানে গোনা সাইডা দিয়ে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হলো তো বয় না, দেখছে তারা তওবা করবো, কান লাগলে লটকুনি খাইয়া তওবা করবো। ধরো তওবা করতেছ, তোমার গোনা তুমি মাপ চাইতেছ, আমারে দিয়া লাইবা, তুমি আমারে দিয়া লাইবা, তোমার গোনা মাফ হইতে আছে, তুমি তওবা করবা। তুমি সেগা লার হইয়া পড়ে যাইবা গায় না। যারা আটতে আসো ওখান তওবার কথা হইনা সেগা দৌড় দিয়ে আইবা, তুমি যাইগাও, তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তোমার গোনা নাই। যারা দোহান ফাড়ো আসো তারা সেগে দৌড় দিয়ে আইবাই না, কোনো আওয়াজ শুনলে শুনছি না, শুনলে নাই, তবা হইয়া যে গেছে সার বইয়া রইছ কীর্তি গোনারি মাপ করাই আই, এই কথা কইয়া দৌড় দিয়ে আইয়া পড়বা না। তোমরা যারা এই কোনারা দেখে রইছ আইয়া বইয়া লাইবা না তোমরা। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি করতে আছি এখন? আমরা কি করতে আছি? কথা না, কি করতে আছি? কার কাছে? গোনা করছি কার কাছে? তো বউ করতেছি কার কাছে? ঠিক মতো আসেনি, জায়গা মতো পড়ছিনি তোবা? সবাই কনা আমিন। আমরা এখন তওবা করবো। তওবার আগে আমার একটা আবদার আছে। ফলাফাইনে সুন্দর করে সান্না মন্দা তুললে মাহফিল দি করছে আমার ফলাফাইনে, আমারে ওই ইয়াতে গিয়া আগে আনছে হুন্ডা দিয়া কইতে, হ্যাঁ বুদাইর কান্দিতে আমার আগে আনছে ফলাফাইনে এই শীতের ভিতরে রে হুন্ডা চালাইয়া। হ্যাঁ, আমি তো গাড়ির বইয়ের সিটার পাইছি না, তবে এটা আমি অনুভব করছি, ফিল করছি যে আমার ছেলেগুলা কলিজার টুকরা দি কেমনে বাতাসের ভিতরে হুন্ডা চালাইতে আছে। এই সুন্দর করে আমার আগে আনছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, আমি স্যালুট জানাই যারা আমাকে মর্যাদা দিয়েছ।
আল্লাহ যেন তোমাদের মর্যাদা বাড়িয়ে দেয়। এখন আমরা যেহেতু ফলাফাইনে মাহফিলটা করছে, অনেক টাকা খরচ করে লাইছে, আরও সুন্দর করে সামনের বছর গুছাই গেছে ইয়ে করবো, আরও বড় জায়গা লইয়া সুন্দর করে মাহফিলটা করব। ওখানে আমার ফলাফাইনে আপনার কাছে আইলে আপনারা দয়া করে একটা লোকও খালি দিয়েন না। হ্যাঁ, ফলাফাইনে কষ্ট করে মাহফিলটা করছো, লম্বা কোনো কালেকশন না, 100, 200, 500, 1000 কখনো এখানে খেয়ে রয়েছেন আপনি। তাড়াতাড়ি যান না কেন, দৌড় দিয়া যান ফলাফল করে ভিতরে যাওয়া। মার্শাল্লাহ, যেই ব্যাগ লই আইছ তোরা, এক ব্যাগ ফাইলে তো মনে করছো কেমত লাগাইলে এমন আছে খেয়া তো কিনতে পারছ তোরা। হ্যাঁ, ও তুমি বসতে করো। হ্যাঁ ছেলে, এদিক দিয়ে আসো, এদিকে আসো, ছেলেরা এদিকে আসো। একটা কথাও কেউ কইেন না, যারা পারেন দেন। আরো এদিকে আসো 2-3 জন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে পিছনের দিকে যাও। হ্যাঁ জানো দেন, বিসমিল্লাহ। হ্যাঁ হয়েছে, আর যাও কই। আরে এদিক দিয়ে 2-3 জন ঢুকো না। হ্যাঁ মাশাআল্লাহ, যাও যাও, বিসমিল্লাহ দেন। এক, হ্যাঁ আইতাছে বল, আইতাছে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অমনোযোগী হইও না বাবা, একটু বসো, আমার কলজার টুকরাটি একটু বসো, তওবা কর। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই যে আকাশি রঙের পাঞ্জাবি, এই যে ভাই, এই যে বাড়ি যে উঠছেন কি রে, আমরা গোনা তো মোনাজাত করতাম না। দরকার আছে নি, দোয়া করো না, দরকার আছে নিও তো। এবারে যে উঠলো কি দোয়া লাগতো না? আমরা সবাই মিল্লা দোয়া করা, টাকাগুলা নিয়ে আসেন, যারা কালেকশন করছেন টাকাগুলা নিয়ে আসেন এখানে। আরেকটা কথা শুনেন, এখন আমরা দোয়া, এই যে ভাই উঠেন না, এখন শেষ করে দিচ্ছি। আমি বুঝাই এখন মাঠও ঠিক করতেছে, এখন ঘরে দিয়া ফেসলি হয়ে গেছে। আমিন কর। আপনারা জানেন এই যে মুশতাক ফয়েজি, এই দেখেন পীর সাহেব লেখা আছে না? আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইছিলাম না। আমার আব্বা যে এন্তেকাল করছে আগে, এলাকা দাদায় আমার উপরে দায়িত্ব দিছে। দায়িত্ব পাওয়ার পরে আপনারা তো সকলে যান না, আমার কবিরে যায়, আর অনেকে যায়। আমি তো আপনার প্রত্যেক বছর দাওয়াত দিয়া যাই, আপনারা সবাই যাইয়েন, দেখতে আমি কি করতে আসি। আমি অন্য পীর সাহেবের মতো না, এই যে আতফাইটা হাদিয়া তুল্লা খাওয়ন, আমি হেই পীর সাহেব না। মুড়িদের বেদ ঘুরে ঘুরে খাওয়ন, আমি হেই পীর সাহেব না। পারলে গরিব মুড়িদের জন্য কিছু করতে চেষ্টা করি। আতফাইটা খাওয়ানোর অভ্যাস আমার নাই, মেহনত করে মুড়ি দিয়া খাওয়ান না মানুষ। আমি মুশতাক ফয়েজি, আমার দাদা দায়িত্ব দেওয়ার, বস, আমার দাদা আমার দায়িত্ব দেওয়ার পরে আমি জমিন কিনছি 18 একর, 1800 শতক। মারহাবা কইতেন না?
কয় শত? 1800। না বেশি এবারে হয়ে গেছে এবারে। কয় শত? 1800 শতক। আলগা শতকটা আলগা, শটা বাজে আছে। 1800 শতক জমিন কিনা। খেয়াল করে শুনো, আমি 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? কত কেন? কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমি যে মসজিদরা, আমার এখন মসজিদ আছিল, লাগে আছিল টিনের ঘর। চিন্তা করলাম বাসাম কয় বছর, মুশতাক ফয়েজি বাংলায় কথা কয়, এই নামটা শুনছে না, এরকম তো মানুষ নাই। সেদিন আমার ছোট একটা বাচ্চা আছে, আমার একবারে ছোট ভাই যে, তার একটা ছোট বাচ্চা আছে। তে আমারে এদুরা বাচ্চা ভালো করে আব্বা আম্মা শিখছে আর কি হন। তে আমারে কয়, বুঝছো না সোনামণি বছর আমি কি তুই এরা করতে শিখছ? কইয়া মোবাইলে। আমার ছোট বাতি যে দূরে বুঝি, আমার এমন হাসি উঠছে তারই তো না, আমারটাতে তারটা সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, তা আমি অনেক কষ্ট করে মসজিদটার চিন্তা করলাম যে আমারে তো মোটামুটি যেহেতু মানুষে কিছু নাম শুনছে চিনে, তা বাঁচতাম তো না আর বেশি দিন, একদিন তো বইরে গিয়া তা একটা ইতিহাস কইরা যায়। তখন আমি চিন্তা করলাম একটা বড় করে মসজিদ করা, যেন সাইতো বিলে বিদেশ তেও লুকাইয়ে সেই প্যাটার্নে একটা মসজিদ করা। আর মসজিদ তো গ্রামে গ্রামে আছে, আমি হুদা মসজিদ করতাম না, হাসপাতালও করা, মসজিদও করা, যেন এখন 2 ধরনের চিকিৎসা হইব, মসজিদও চিকিৎসা হইব মনের, হাসপাতালও চিকিৎসা হইব শৈল। ঠিক কিনা কম? আমি ইঞ্জিনিয়াররা ডাকাইয়া যখন কইলা এটা একটা ড্রয়িং করে লই আইছে, আমি কি তার এটা কহুদুর যে মসজিদের কথা কইতে আইকে আনছি, ওই যদি বেশি বড় দেখা যায়, কয় কুদুর বড়ই। আমি কিরকম বড়? কয় কেমনে কইতাম, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার কবে? আমি বললাম কি তা করছে? 6000। আমি একটু বড় লাগে দিই, কয় নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। তো আমি এটা করতে কিরকম টাকা খরচ হইব? ফুন্ডু কোটিতে। কয় কোটি? যেমন কইছি আমি মনে করছি 1500। আমি ওই কিতা বলি, কয় 15 কোটি। আমি 1 কোটি টাকা জীবনে দেখছো একখানো। আরেকবার বেলা তো কথা কইতে তো সেবে লাগে, 15 কোটি টাকা মসজিদ। তোরা মসজিদ দেখতাম কইছি, কয় যে হুজুর নামি আল্লাহ নিয়ত কইরা, আল্লাহ এটা আটকায় না। তখন আমি বললাম নিয়ত যে করা আমি সাহসে দেয় না, কয় নিয়ত করে। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ আমি মুস্তাক ফয়েজি 33-34 বছর ধরে মাহফিল করতে আসি, বছরে তো কম টেহা লাড়াচাড়া করি না, যাও সকালবেলায় যখন আসছে কাটাকাটি যেতাম না, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি ড্রাইভারের বেতন, গাড়ির খরচ, তেল মোবিলের খরচ, পরিবারের খরচ বাদ দিয়া আমি জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ দিয়া কাম শুরু করছি। সুবহানাল্লাহ কোন না কেন? 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারের ছাদের ঢালাইয়ের পরে আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে কইতাম যে 15 কোটি ওই তো না। আমি কই কি তৈব? কই 30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ বাস আছে 2টা ফিটা দে। মসজিদ করতাম কইলাম কিরে কতক্ষণ ফিট আমারে হালাইয়া, তোরা বেড়া যা রঙ্গ ফরছ তোরা আলকা শুন রাজ্য কস 30 কি রঙ্গ ফরছ তোমরা কই ডরাইয়েন না, আগাইতে থাকেন। আগাইতে গত পরশু দিন আমি হিসাবের খাতাটা খুলছিলাম, চাইছেন কত টাকা খরচ হয়েছে, চাইয়া দেখি 4 কোটি 85 লক্ষ টাকা ইতিমধ্যে আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নেই। ব্যাংকে কিছু টেহা আছে, সুরকি আছে, রড কিনা লাইছি, 1500 বস্তা সিমেন্ট লাগ। মারহাবা কেন তো ইনশাল্লাহ আল্লাহ কইরা দিব, নিয়ত করে নাই মালাইছি, আগুয়াইতে আছে। এই যে মাহফিলতে যাই, দিয়ে মসজিদের ছাদে উঠি, খেড়ে খেড়ে কান দিয়ে আল্লাহ এই যে নিয়ত করে নামলাম, এত বড় একটা মসজিদ, আমি যদি বইরা যাই জ্ঞান আমার ফুটাইতে দেয় তো মানুষ চিনে না, কেন এই মসজিদটা করবো? সকলে তো গালাগালি করবে, আবার সরাইয়া বড়াইয়া ধরছে।
গেছে গা বইরা অহন করবো কাটা মসজিদ মনে মনে হইলেও কইব আল্লাহ তুমি আমার একটুর হায়াত দাও যেন মসজিদরা কইরা এরপরে যেন আমার মৌত হয় আমিন কইতেন না আল্লাহ নবী যেই একটা সুন্দর কথা কইয়া রাখছে কইয়া এটা নবীজি কয় মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো সুবহানাল্লাহ কইতেন না আমরা কি কাম কইরা জান্নাতে ঘর বানায়াম আপনার কাছে আমি দোয়া চাই এই বাংলাদেশের কত মানুষের টাকা এই মসজিদে ঢুকছে কত মানুষের টাকা যে ঢুকছে হগিন্নি বেডির টেহা রিক্সাওয়ালার টেহা এখানে যারা আপনার হুমনার মানুষ আছেন আপনার বড় মনের মানুষ আমি আপনারা চিনি আপনারা আমার কলজার টুকরা আমি বারবার এখানে আসি আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম কোনোদিন মুশতাক ফৈজি কারো কাছে হাত পাতে নাই আমার মসজিদটার জন্য আমি হাত রাফাতাম আসেননি হেন কেউ যে হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগে ছাদরা করতে যে হুজুর আমি 100 বস্তা সিমেন্ট ছাদের আগে ফাটাই দেন ইনশাল্লাহ টেনশন করেন না নাহলে টেহারা দিয়া দেন আমি প্রাণ বইরা কলজা বইরা দোয়া করা অনেকের আব্বা নাই আপনি 100 বস্তা সিমেন্ট দেন 50 বস্তা সিমেন্ট দেন অথবা যে হুজুর ইনশাল্লাহ আমি নগদ এই যে 5,000 টেহা দিলাম 1,000 টেহা দিলাম আল্লাহ গরিব বানাইতো নাও মসজিদ করে কেউ গরিব হয় না আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না আসেননি কেউ এই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর এই নগদ আমি এই 1,000 টেহা আপনার মসজিদও দিলাম শরীফ হইলাম আচ্ছা মাশাআল্লাহ দেন ওই যে দিচ্ছে ওই টাকাটা কি নাম মুখলেসুর রহমান ভাই উনি 2,000 টাকা দিচ্ছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মনের আশা পূরণ করে দাও শুনেন আমার দরবারের মজলিসের সুরার সদস্য আপনাদের কৃতি সন্তান কবির হোসেন ঢালাইয়ের আগে 50 বস্তা সিমেন্ট দিয়া দেবে বলেন মারহাবা মাশাআল্লাহ হাজী রফিক ভাই হাজী সাহেব মাশাআল্লাহ হাজী সাহেব দিছে 1,000 টাকা আসেননি আরে রাকিব ভাই কয়টা বেতন পান আহা আমার ভাই আমার এলাকার মানুষ কলজা দিয়া মহব্বত করে রে আমারে আমার রাকিব ভাই মাওলানা সাংবাদিক ভাই খুব মহব্বতের মানুষ এত করে এবারে বইয়া থেকে আওয়াজ শুনুন না মানুষ না আল্লাহ ওই যে মহব্বতের কারণে উঠতে যেতে পারে না আরো 3 ঘন্টা আওয়াজ করলে এবারে তোমরা সকলে দেখিতে হবে এবারে দিতে পারতো না এত একটা মহব্বত হয়ে গেছে আমার সাংবাদিক ভাই 1,000 টাকা দিচ্ছে এই আপনি একটু আগাইয়া বসেন মাসে কি নাম আমার আদরের সোহাগ ভাই উনি দিচ্ছেন 1,000 আরেক ভাই দিছে 500 কি নাম আলামিন ভাই 1,000 ওয়ো গরিব হইতেন না উঠতেন না আমি কাউকে উঠতে বলি না মাশাআল্লাহ কি নাম শফিক হাসান ভাই হাফেজ সাহেব হুজুরে 1,000 টাকা দিছে রে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন কইতেন না আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ সজীব ভাই 1,000 টাকা তাই শোনেন একটা লোকও খালি যাইয়েন না 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয় এই যারা ভলেন্টিয়াররা আছো একটু ভিতরে ঢুকো যাও ছেলেরা যাও এই যে ইউটিউবাররা যারা আছো তোমরা যাও এই জানো এই যে মাশাআল্লাহ এই যে আমার ভাই উঠছে থ্যাংক ইউ একজন উঠতেন না আমি যাইতে বলি নাই 1 মিনিট সময় মাত্র এই যে ভাতিজা তুমি ওই মহিলাদের প্যান্ডেলে একটু যাও বাবা যাও মহিলাদের প্যান্ডেলে যাও আরেকজনকে নিয়ে যাও তাড়াতাড়ি যাও দৌড়তে আমার মায়েরা বোনেরা যারা পারেন শরীর থাকেন গো ফলাফানি আইতে আছে আমার মসজিদের লাগিয়া একজন লোকও খালি যাই না 2 টাকা দেন দিছো তুমি 2 টাকা নাই 2টা টাকা দাও মাশাআল্লাহ আমার আরেক ভাই 500 টাকা দাও এই তোমার কাছে আসেনি বুট বাদামের লেগে টেনশন না দাও না 2 টাকা দাও আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতে পারতা না দাও পকেটে টাকা থাকলে 2টা টাকা দেন ভাই কেউ উঠতে না করছিলাম ক্ষতি করেন না পরিবেশটা নষ্ট করেন না শাহাবুদ্দিন ভাই 500 টাকা পারলে দিবেন না পারলে না উঠেন না মাশাআল্লাহ আমার হুজুর বৈশা শুনছে ও হুজুর আর কয়টা বেতন পাই দিব করতে তারপরেও শরীর থাকে যে এইটা হুজুর নন এখানেই রাখেন নিচেই রাখেন এই যে একটু আগাইয়া পড়ুন আপনি একটু আগাইয়া পড়ুন এই দাও এদিকে যারা দাও হুজুরের হাতও দাও আল্লাহ 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 মাশাআল্লাহ
ও মাশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবিরার মামাতো ভাই আমার খুব ভক্ত, মাশাল্লাহ, শক্ত ভক্ত। কবিরা মামাতো ভাই 500 টাকা দিছে, ওইটার না দোয়া করাম আমরা। এই এত বড় একটা দোয়ার বজলিস ফাইতেন না, আপনি ফাইতেন না, রাজ্যে গীতেন করবেন, কেডা আপনার বাইক নিয়ে দোয়া দিয়ে আইব, দোয়াটা লইয়া যান, আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ। এদিক দিয়ে গেছে না কেউ? এদিক দিয়ে যায় নাই কেউ? গেছে? সবাই দিছেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাওলা মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ, এই মানুষগুলোর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে গো। কত দেশে যাই, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে মাহফিল করি। আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার আদরের কবি, তার আব্বা মারাত্মক অসুস্থ, বিছানায় পড়ে আছে। বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমার মায়েরা বোনেরা, আয় আল্লাহ, যারা পর্দার আড়ালে বসে বসে হাত বাড়াইলো, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, প্রবাসী যারা বিদেশে যারা পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। ওলামায়ে কেরাম যারা, আয় আল্লাহ, তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আমরা সবাই তোমার কুদরতিয়াতে সফরদ হইলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। প্রত্যেক বছর 27শে জানুয়ারি, আজকে 27 না, প্রত্যেক বছর 27শে জানুয়ারি নাগাই এই মাহফিলটা হবে ইনশাআল্লাহ। আমি নিয়ত করেছি আমি আসব। প্রতি বছর আমাদের সবাইকে আসার তৌফিক দান করে দাও। আগামী বছরও 27 তারিখ করা হয়েছে। আপনারা পার্শ্ববর্তী এলাকায় এই তারিখে মাহফিল দিয়েন না আগামী বছর, যেহেতু আমরা এখানে তারিখ নির্ধারণ হয়ে গেছে 27শে জানুয়ারি। এটা বাদ দিয়া আশেপাশে যত মাহফিল হয় করবেন। আর এর পরের বছর থেকে 16ই ডিসেম্বর আমরা এটা নির্ধারণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমার কলিজার টুকরা যুবকেরা, যেই পরিশ্রম করলো, যুবকগুলারে তুমি দ্বীনের খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাত সবার জন্য তুমি মাওলা
নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।